ভোটের টানে যখন লাখো মানুষ গ্রামের পথে, তখন রাজধানীর ফাঁকা রাস্তায় এখনো ঘুরছে রিকশার চাকা। কারণ এই চাকা থামলেই থেমে যায় কারো চুলার আগুন। জয়পুরহাটের বাবু মিয়া ঢাকায় রিকশা চালান প্রায় 10 বছর ধরে। গ্রামে বাড়ি, ভোটার তালিকায় নামও আছে সেখানে, কিন্তু ভোটের লাইনে দাঁড়ানোর সুযোগ তার নেই। কারণ রিকশার চাকা ঘুরলেই তার পাতে ভাত জোটে। আসলে আমি ভোট দিতে যাওয়ার সব ইচ্ছুক। এইবারে মনে করো সুন্দর একটা পরিবেশ ডক্টর ইয়া করে দিছে, যাওয়ার আমার একান্ত প্রয়োজন, কিন্তু আমি যাইতে ব্যর্থ। মানে যে আমার প্রতিদিন 400 টাকা করে কিস্তি আছে। এখন যদি আমি দেশে যাই ভোট দিতে যাই তাহলে 400 টাকা কিস্তি দেখি, খবর দেখি গাড়ি ভাড়া মনে করো ডাবল করছে, এটারও একটা মনে করো ব্যাপার স্যাপার আছে। নাহলে নুন আনতে নাই পান্তা, সত্য যেটা কথা। দেশে যাই তাদের সাথে সময় দেবো, ওখানে একটা হিসাবের খরচা করা একটা হিসাব নিকাশ আছে। ঠাকুরগাঁওয়ের ফরহাদ হোসেনের গল্পও আলাদা নয়। ভোট দিতে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ভাড়া, সংসার আর কিস্তির চাপ মিলিয়ে যাওয়া আর হয়ে ওঠেনি। কথা বলতে বলতে গলা ভারী হয়ে আসে তার। ভোট দিতে না পারার কষ্ট আছে, কিন্তু পরিবারের চাহিদার কাছে সেই কষ্ট চাপা পড়ে যায়। অনেকদিন পরে ভোট, এটা আসলে দেওয়া দরকার উচিত, কিন্তু কি করবো, ভাগ্যের নসিবে নাই। যারা যেতেছে তারা দিতে পারবে, ইনশাল্লাহ সবাই দিবে, কিন্তু আমরা হয়তো দিতে পারবো না। আমরা যেতেছে দারিদ্রতার কারণে সমস্যা আমরা যেতে পারি না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাস্তার পাশে শিশুদের জামা বিক্রি করছেন রতন মিয়া। বয়স হয়েছে, তবুও থামেননি। তারপরও ইচ্ছে ছিল ভোট দিতে গ্রামের বাড়ি যাওয়ার, কিন্তু কিভাবে যাবেন সেই হিসাব মিলছে না। রাস্তাঘাট সব ফাঁকা, রাস্তায় কোনো মানুষ নাই, সব আছে খালি আইনশৃঙ্খলা বাহিনী। ভাড়াতে যাইতে হয়, বরিশাল আমার আইতে যাইতে 1500 টাকা ভাড়া আছে, কারণ আমি একজন হকার। 1500 টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব না, বুঝলেন। আমি দিন আনি দিন খাই, এই যে আজকের বেশ মই নিয়ে বাজার টাজার করবো, পোলাবার লই দুটো ডাইল ভাত খাবো। বাবু, ফরহাদ আর রতনের মতো আরও অসংখ্য রিকশা চালক ও হকারের গল্প ছড়িয়ে আছে ঢাকার রাস্তায়। তাদের কাছে প্রতিটা দিনই টিকে থাকার লড়াই। নিজের আবেগটা নিজে, এখানে বলে লাভ কি কর, এখানে বলে লাভ আছে, নিজের আবেগটা তো নিজের কাছে। এখানে করে মানে যাতায়াত করে 2-3 টাকা খরচা হবে, তো সেটা লাভ। ভোট তো অনেক ইচ্ছা, মানে এখনই মনে করে এখনই যায়। আমার তো বাড়িতেও বোন দেখছে, কিন্তু আমার তো অসুবিধা, টাকা পয়সার অনেক অসুবিধা। ভোট ইচ্ছা করে এখন টাকা দেবে কে? 800 যাতে আসছো, যা কিলো আসছো, ভালো লোক চাচ্ছি, যে ভালো লোকই চাই। এদিকে টানা ছুটি পেয়ে ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। বাস, ট্রেন, লঞ্চ, সব পথ এখন ঘরমুখো মানুষের ভিড়ে ঠাসা। কেউ ছাদে, কেউ দাঁড়িয়ে, কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়। এ যেন গণতন্ত্রের এক বড় উৎসব। এমন দৃশ্য আগে কবার দেখেছে দেশ, তা অনেকেরই অজানা। ভোটাধিকার সবার, কিন্তু সেই অধিকার প্রয়োগের সুযোগ সবার জীবনে সমান হয়ে আসে না। তবু দেশ থেমে থাকে না, কারণ এই শহর, এই অর্থনীতি, এই চাকা ঘোরে বাবু, ফরহাদ, রতনদের ঘামে। তারেক রহমান, কালের কণ্ঠ।